তোমরা কি আন্দামানে থাকো বা এসেছো, তাহলে এই জায়গাটা যেতে একদম মিস করো না। নাম হচ্ছে চিড়িয়া টাপু। জঙ্গলের কোলে, সমুদ্রের কোল ঘেয়ে আন্দামানের এক হারিয়ে যাওয়া স্বর্গ চিড়িয়া টাপু। সূর্যাস্ত, নীরবতা, প্রকৃতির কোলাহল ছাড়া এখানে তেমন কিছু নেই। আর আছে সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ। আজ আমরা ওই জায়গাতে যাচ্ছি, চিড়িয়া টাপু। তো চলো আমাদের সঙ্গে যেতে থাকো। আজ সকালে আমরা বের হয়েছি পোর্ট ব্লেয়ার থেকে। প্রায় 25 কিমি পথ পেরিয়ে চলেছি চিড়িয়াটাপুর দিকে। রাস্তায় একেবারে শান্ত, দুপাশে গাছপালা, আর মাঝখানে আমরা যাচ্ছি। আর সাইডে তো পাখির কিচিরমিচির আওয়াজ রয়েইছে, তোমরা একটু ফিল করো। তার আগে বলে নিই, আমাদের যেতে প্রায় সময় লেগেছিল 45 মিনিট মতো, কারণ আমরা রিহানকে নিয়ে গেছিলাম। একটু সময় লাগছিল, ওকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম, আর বৃষ্টি তো হচ্ছিলই। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চিড়িয়াটাপুতে অলরেডি পৌঁছে গেছি। তো যাই হোক, এই চিড়িয়াটাপু আসলে একটা ছোট্ট গ্রামের মতো, কিন্তু বিখ্যাত তার সিগ্ধ প্রকৃতি আর চোখ জুড়ানো সূর্যাস্তের জন্য। একে বলা হয় সানসেট পয়েন্ট। কিন্তু এখানে শেষ নয়, জানেন তো, এর আগেও আমি চিড়িয়াটাপুতে এসেছি, কিন্তু তখন এত মানুষ আমি দেখিনি। এবারে গিয়ে দেখলাম, দেখে চোখ জুড়িয়ে গেল। ইসকন থেকে আসা কৃষ্ণ ভক্ত মানুষেরা পিকনিক করতে এসেছিলেন। খুবই ভালো লাগলো। ওনারা দড়ি টানাটানি প্রতিযোগিতা খেলছিলেন, ওটা দেখে তো আরো ভালো লাগলো। তার সাথে সাথে তোমাদেরকে আমি একটু জায়গাটা ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো কেমন চারিপাশটা, মেঘলা ওয়েদার ছিল। আর রিহান এদিকে দেখো দুষ্টুমি করছিল, ওকে খাওয়ানো চলছিল আমার। শুরু করেছে, একদিকে ছাতা মাথা আর একদিকে টিনের ঘেরা, আর ওই দেখো পেছনে পেছনে কিভাবে বৃষ্টি পড়ছে। আর রিহানকে দেখো, গাইস ছাতা পুরো ভেঙে চুনো হয়ে গেছে, পুরো বড় ছাতা। আর দেখো ছাতার অবস্থা কি। হ্যালো, পুরো পুরো বরবাদ হয়ে গেছে আমি মাথায়। চিড়িয়াটাপুতে এসেই বিপদে পড়ে গেছি, কারণ এত বৃষ্টি শুরু হয়েছিল, থামার আর শেষ নেই। আর রিহান তো এদিকে পুরো ঠান্ডাতে কেমন হচ্ছিল। তারপর যাই হোক, একটু বৃষ্টিটা কমার পর আমি কিছু ভিডিও ফটোশ্যুট করলাম। অলরেডি আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে সব জায়গাতে দেওয়া রয়েছে, তোমরা পারলে দেখে এসো। যাই হোক, কেমন লাগছে বলো। এখানে একটা শুকনো গাছ পড়েছিল, আমরা ওখানে গিয়ে ফটো ভিডিও তুলছিলাম, খুবই ভালো এসেছিল। আর পেছনের ভিউটা তোমরা একটু দেখেই বুঝতে পারছো কেমন আসতে পারে। আর এখানটায় দেখো একটা ছোট্ট পুল ছিল, ওখানে আমি হাঁটাহাঁটি করছিলাম, একটা রিলস ভিডিও বানাচ্ছিলাম এখানটাও। আর দেখো এখানটা জানো, কুমির বেড়ায়, মানে একজনকে কুমির না টেনে নিয়ে চলে গেছিল। আরও একটা কথা বলে রাখি, চিড়িয়াটাপু আসলে নাম পেয়েছে এখানকার প্রচুর রঙিন পাখির জন্য। যদিও বা সংখ্যাটা এখন অনেকটাই কমে গেছে, তবুও প্রকৃতি এখনো খুবই শান্ত, খুবই ভালো। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়ি জঙ্গল, যেন একসাথে দুই জগৎ। এই জায়গায় সবচেয়ে জাদুকরী মুহূর্ত হলো কি জানো তো, সানসেট। সমুদ্রের ওপারে সূর্য যখন ধীরে ধীরে ডুবে যায়, তখন মনে হয় সময় যেন থেমে গেছে, এক অদ্ভুত শান্তি ছেয়ে যায় চারিদিকে। যদিও বা এখন মেঘলা ওয়েদার, আর আমরা একটু সকালের দিকে গেছিলাম, সেই জন্য রোদ ছিল না। তোমরা পারলে একটু বিকেলের দিকে যেও। আর এইদিকে দেখো, রিহান তো জলে নামার জন্য খুবই বায়না ধরেছে, ওকে একটু নামাতেই হলো। একবার তোর জামা পুরো ভিজে গেছিল, তারপরে আবার ডবল করে নামাতে হয়েছিল, কিছু করার নেই। সবার শেষে একটা কথা বলে রাখি, চিড়িয়াটাপু শুধু একটা ভ্রমণ স্থান নয় গো, এটা একটা অনুভূতি। যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য এটা একটা পারফেক্ট স্পেস। এখানে এসে কিছুই না করে তোমরা যদি শুধু বসেও থাকো না, মন একেবারে হালকা হয়ে যায়, একেবারে ভালো হয়ে যায়। যাই হোক, তোমাদের সানসেট দেখাতে পারলাম না, কারণ মেঘলা ওয়েদার, তাছাড়া রিহানের কান্নাকাটি শুরু হয়ে গেছিল, সেই জন্য বাড়ি যেতে হচ্ছে এখন। আর দেখো মেঘগুলো দেখো, মনে হচ্ছে যেন ঢুকে গেছে পাহাড়ের ভেতরে একদম। আর একটা আশ্চর্য জিনিস কি জানো তো, এখানটার নীল জল এক সাইডে, আর এক সাইডে বৃষ্টির কাদা জল, একদমই মিশবে না, সবগুলো আলাদা আলাদা হয়ে থাকবে। এই তোমাদেরকে এক্ষুনি দেখাবো। আর দেখো রাস্তাটা, চারিদিকে নারকেল গাছ, ও কি লাগছে। এই দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের নীল জল আর একদিকে কাদা জল, এখনো মিশছে না, এগুলো নোনা জল। তো এটা মিশতে সময় লাগে ওদের। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো এইখানে, চলো বাই।